নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমাদের রাজস্থানের দিনের শুরুটা হয় ঠিক এইভাবেই। সকালবেলায় এই ময়ূরটা চলে আসে বিস্কুট খাওয়ার জন্য। ওকে এখন বিস্কুট দিয়েছি, ও বসে বসে এখন খাচ্ছে। আর এই দিকে আমি আমার রান্নাবাড়িগুলো সেরে নেব। আজ বানাবো টিন্ডার সবজি। বরকে বলেছিলাম বাজারে গেলে যদি টিন্ডা পাও তবে নিয়ে এসো। ভাবছেন তো টিন্ডা কী জিনিস? টিন্ডা আসলে ভেন্ডি নয়। এটা বঙ্গে প্রচলিত না থাকলেও উত্তর ভারতে কিন্তু এই টিন্ডা সবজিটি বহুত প্রচলিত। আনতে তো বলেছি, কিন্তু কিভাবে রান্না করব তার কোনো কুলকিনারা না করতে পেরে ইউটিউবে কটা রেসিপি দেখলাম, তবে সবগুলোই নন বেঙ্গলিদের। তাই আমি সাদামাটা বাঙালিরা যেভাবে রান্না করে সেভাবেই রান্না করলাম। টিন্ডাগুলো প্রথমে ভালো করে ধুয়ে দুদিকের মাথাগুলো কেটে নেব। তারপরে আবার ভালো করে জল দিয়ে ধুয়ে এর খোসাগুলো পাতলা করে ছাড়িয়ে নেব। একে একে সবগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। সবগুলো টিন্ডা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এতে দেবো একটা গোটা পেঁয়াজ। অর্ধেকটা দেবো মশলাতে আর অর্ধেকটা দেবো ফোড়নে। যেটা ফোড়নে দেবো সেটা ছোটো ছোটো করে কাটলাম, আর যেটা মশলাতে দেবো সেটা বড় বড় করে কেটে নিয়েছি। আর দেবো এতে 5 কোয়া মতো রসুন। আমরা ঝাল খুব একটা বেশি খাই না, তাই এতে একটা লঙ্কায় দিলাম। আর তরকারিটা একটুখানি দুজনের মতন, তাই বেশি ঝাল লাগবে না আমাদের। আর নিলাম একটু আদা কুচি। এবার মশলাটা করে নেব। একটু নিলাম জিরা আর পেঁয়াজ রসুন আদা লঙ্কা যেগুলো আলাদা করে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো ভালো করে পেস্ট করে নেব। রান্নার জোগাড় যন্ত্র সব শেষ, তাহলে এবার রান্না চাপাই। কড়াইয়ে অল্প করে তেল দিয়ে দেব। তেল গরম হলে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দেব। সাথে যে পেঁয়াজ রসুনগুলো ফোড়নে দেওয়ার জন্য ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। টিন্ডাটা লালচে হয়ে এসেছে। এখন যে পেস্ট করা মশলাটা ছিল সেটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ঘরে টমেটো ফুরিয়ে গেছিলো, তাই টমেটোর বদলে টমেটো সস দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো কুচি দিতে পারেন। খেতে কেমন হবে জানি না, আজ প্রথমবার ট্রাই করছি এই সবজিটা। যদি খেতে ভালো লাগে তাহলে দ্বিতীয়বার আবার হবে, ভালো না লাগলে দ্বিতীয়বার আর এই সবজি আনতে বলবো না। হয়ে গেছে আমার টিন্ডার সবজি। তবে এই সবজিটা খেয়ে বুঝেছিলাম যে এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি। ঝাল যদি আরও বেশি দেওয়া যেত তাহলে ভালো লাগতো। প্রথমে ঝাল কম করে দিয়েছিলাম, যদি অতিরিক্ত ঝাল হয়ে যায় তাহলে খেতে পারবো না। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। যদি আমার ভিডিও আরও দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।